আমরা গৃহিণীরা চাইলেও সবসময় সংসারের কাজগুলো সময় মতো এবং পারফেক্টভাবে করতে পারি না। মাঝে মধ্যে কিন্তু চ্যালেঞ্জ নিতে হয়। এই যে আজকে এত অল্প সময় আমি রান্নাবান্না করতে পারবো নিজেও চিন্তা করিনি, তবে চ্যালেঞ্জ নিয়েছি যে না, রান্না করে তারপর নির্দিষ্ট সময়ের মধ্যে খাবো। যদিও একটু সামান্য দেরি তো হয়েছেই। একা সংসারের সুবিধার থেকে অসুবিধা বেশি। এই যে হাতে সময় নেই, তার মধ্যে আবার অনেক মন খারাপ, সব কিছু মিলিয়ে রান্না করতে অনেক দেরি হয়ে গিয়েছে। এই তো যখনই রান্না দেরি হয়ে যায় প্রথমে এসে আমি ভাত বসিয়ে দেই। রাইস কুকারে প্রথমে চাল ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি ভাত বসিয়ে দিচ্ছি। রাইস কুকারে ভাত হতে থাকবে আর এদিক দিয়ে আমি রান্নার প্রিপারেশান নিব। রান্না করব, ভাত রান্না করব, সবজি কাটাকাটি, মানে সব কাজ কিন্তু আমার বাকি। বেড গোছানো, মানে পুরো ঘরও কিন্তু এলোমেলো। এখন আমি যাচ্ছি ফ্রিজ খুলতে, মানে ফ্রিজ খুলে দেখছি কি রান্না করা যায়, শর্টকাট রান্না। কিছু মাছ বের করে নিলাম, তারপরে নর্মাল ফ্রিজ খুলে দেখলাম কি কি সবজি আছে। অনেকগুলো সবজি আছে, সব বের করে নিচ্ছি আর মনে মনে ভাবছি অল্প সময় কি রান্না করা যায়। এই তো অবশেষে মাছ ভিজিয়ে দিয়েছি আর সবজিগুলো কেটে নিব। তবে মাছ ভিজতে যে সময় লাগবে এরই মধ্যে আমি পুরো বাসাটা গুছিয়ে নিব, কারণ বাসা গোছানো না থাকলে আমি একেবারেই খেতে পারবো না, মানে আমার কাছে শান্তি লাগবে না। মাছগুলো ভিজতে থাক আর আমি হালকাভাবে বাসাটা গুছিয়ে নিচ্ছি। এত তাড়াহুড়ার কারণ হচ্ছে এই ভিডিওটা ছিল আমার গত ভিডিওর পরের অংশ। ওই যে আমার মেয়েকে নিয়ে বাহিরে গিয়েছি, আস্তে আস্তে একেবারে দুপুর হয়ে গিয়েছে। দুপুরের দিকে এসে ঝটপট রান্নাগুলো করছি, এই জন্যই অনেক দেরি হয়ে গিয়েছে। আসলে মাঝে মধ্যে এভাবে আমাদের গৃহিণীদেরকে চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হয়। যদিও একটু দেরি হলে সমস্যা নেই, মা মেয়ে দুজনে বাহিরে একটু খাবার দাবার খেয়ে এসেছি। আমি তো বাহিরের খাবারের উপর একেবারে ডিপেন্ড করতে পারি না, আমার বিভিন্ন ধরনের সমস্যা আছে। তাই বাসায় তো রান্না করতেই হবে, সেজন্য করে নিচ্ছি রান্না বান্না। একেবারে সব কাজ শেষ করে গোসল করে ফ্রেশ হয়ে তারপর ভাত খাবো, এতে করে আমার শান্তি। আর ওই যে বললাম মন খারাপ, আসলে একা সংসারে এই একটা অসুবিধা, যখনই মেহমান আসে অনেক ভালো লাগে, হাসি খুশিতে থাকি। কিন্তু মেহমান যখন চলে যায় বাসাটা পুরা খালি হয়ে যায় আর নিজেদের কাছে কেমন জানি একা একা লাগে। কোনো কাজই করতে ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। আমার পরিবারে যেহেতু আমরা 3 জন মাত্র মানুষ, বেশিরভাগ থাকা হয় গেস্ট না থাকলে, তাই মেহমান আসলে অনেক বেশি আনন্দ পাই আমরা, আর মেহমান চলে গেলে অনেক বেশি কষ্ট পাই। তেমনি এবারও ঠিক সেরকম হয়েছে। বেশ 2-1 দিন আমাদের বাসায় গেস্ট ছিল, ওনারা চলে যাওয়ার পরে আমাদের অনেক বেশি মন খারাপ। এখন যদি ছোট সংসার না হতো, অনেক মানুষ থাকতো, তাহলে হয়তো এরকম হতো না। মানুষ বেশি থাকতো, সবাই সবার সাথে গল্প আড্ডা করা যেত। যাই হোক, কথা বলতে বলতে এখানে আমি মাছ ভেজে নিয়েছি, ট্যাংরা মাছ দু পেঁয়াজও করব। সব মশলা কষিয়ে এখন একটু পেঁয়াজ বাটা দিয়ে ভেজে নিচ্ছি। আর এই যে ছোট ছোট বগুড়ার লাল আলু দিয়েছি, আলু দিয়ে ট্যাংরা মাছের একটু ঝোল করব ভেজে। আর এখানে এই যে মিষ্টি কুমড়া ভেজে নিচ্ছি। মিষ্টি কুমড়া কিন্তু হয়তো খেয়াল করেছেন আমি কাটার সময় প্রথমে বড় পিস করে খোসা ছাড়িয়ে ধুয়ে তারপর কেটে নিয়েছি। তারপরেও মিষ্টি কুমড়া থেকে অনেক পানি বের হয়, আমার একেবারেই ভালো লাগে না। যেহেতু অনেকগুলো মিষ্টি কুমড়া এনেছে তাই আমি ভেজে নিলাম, সকালে হয়তো রুটি দিয়েও খেতে পারবে। এই তো এখানে আলু কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে এখন মাছ ভাজাগুলো দিয়েছি। এই ঝোলটা মাখা মাখা হলে রান্নাটা হয়ে যাবে। কুমড়া ভাজি, মিষ্টি কুমড়া ভাজা আর এই মাছ আলু দিয়ে ঝোল, এই দুটোই ছিল আজকের রান্না। অল্প সময়ের মধ্যে ঝটপট করে নিয়েছি। আসলে চ্যালেঞ্জ না নিলে যে কোনো কাজে সাকসেস হওয়া যায় না, যদিও এটা আমার ছোট্ট একটা কাজ, তারপরে অল্প সময়ের মধ্যে করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এই যে এখন চুলা থেকে নিয়েই মা মেয়ে খেয়ে নিচ্ছি। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।